এটা প্রমাণ আল্লাহ এর একটি কারিগর মধ্যে দিয়েছেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। মূলত এই জমিনটা এটি কি মুসলমানের নাকি বিধর্মী? মুসলমানের। আওয়াজ মনে হয় বিধর্মী। এটা কাদের? মুসলমানের। ঘোষণাটা আল্লাহ। আপনার সাথে আল কোরআন আছে, আপনার সাথে আল কোরআন আছে। আল কোরআনের মধ্যে আল্লাহ বলেন আন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন, নিশ্চয়ই এই জমিন, এই দুনিয়া, এই পৃথিবী, ইয়ারিথুহা এটার অধিকারী হবে, উত্তরাধিকারী হবে, এটার প্রতিনিধি হবে ইবাদিয়াস সালিহুন, আমার সৎ পরায়ণ বান্দা, আমার একনিষ্ঠ বান্দা, অর্থাৎ মুসলমান জাতি। আলহামদুলিল্লাহ। এই জমিনের নেতৃত্ব দিবে তারা, ইহুদি নাকি মুসলমান? মুসলমান। আরবে তারা মুসলমান। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। কিন্তু আজ বিধর্মীরা আমাদেরকে এমনভাবে রেখেছে, মনে হচ্ছে যে আমরা কোনো একটা গ্রহ থেকে পৃথিবীতে বেড়াতে এসেছি। মানে মুসলমানরা অতিরিক্ত, মুসলমানদের কোনো দাম নাই, এরা অভিবাসীর মতো আশ্রয় দিয়েছে মনে হচ্ছে। কিন্তু গোটা কায়নাতের যিনি জাতি মালিক, দুনিয়া को बनाने वाला, লাউহে মাহফুজে সংরক্ষিত আল্লাহর কোরআনে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন এই পৃথিবীরও একমাত্র মালিক, এই পৃথিবীর পরিচালনা করবে আমার মুসলিম বান্দাগণ। শুধু তাই নয়, জান্নাতও দিবে আমার মুসলিম বান্দাদের। সুবহানাল্লাহ। উচ্চারণ করুন আল্লাহু আকবার। এটা যদি আপনি বুঝতেন, আপনি আর বেশি খুশি হতেন। পৃথিবীর সকল বই 2 নম্বর, দুনিয়াবি বই 2 নম্বর, সবকিছু ধ্বংস হবে, কিন্তু আল্লাহর কোরআন ধ্বংস হবে না। পৃথিবীর কোন ব্যক্তি, কোন সম্প্রদায়, কোন জাতি, কোন কান্ট্রি যদি বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান, ইহুদি, নাসরা সকল বেঈমানদের এক জায়গা হয়ে যায়, কাফেররা মুশরিকদের এক জায়গা হয়ে যায়, আল্লাহর কোরআনের একটি আয়াত নড়াচড়া করতে পারবে না। কিন্তু আজ মুসলমানরা নারী নিয়ে পড়ে আছে, দুনিয়া নিয়ে পড়ে আছে, ইসলামের কোনো বালাই নাই। আর যদি মুসলমান যদি এক হয়, তাহলে বিশ্বের কোনো ক্ষমতা নাই কোনো মুসলমানকে হত্যা। ঠিক না বলুন? তাই আমার বন্ধুরা, আল্লাহ রাসূল শুধু তাই নয়, কোরআনের কারিগরে
ভাই, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, এক কান্তি আরেক কান্তির প্রতি কি নাই এটা আমাদের যেভাবে হোক না কেন উনি করেছেন, মুসলমানের পক্ষে কথা বলেছেন, যারা শহীদ হয়েছেন তাদের পক্ষে কথা বলেছেন। কারণ বিধর্মী কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। আমার আল্লাহ বলেন, নবীর মাধ্যমে বলেন, তোমরা আজ লাঞ্ছিত এই জন্য যে তোমরা লাঞ্ছিত হলে কারণ অনেকভাবে কারণ রয়েছে আমার বান্দা আমার বন্ধুরা। কারণ আমার নবী হাদিসে বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا سبحان الله। عن عبد الله بن عمرو এই বুজুর্গ সাহাবী থেকে বর্ণিত পরিবার সরকারি মদিনা বলেছেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কেন? হাত্তা তুমিও, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান আনো নাই। বলুন না, ঈমান আনো নাই। এরপরে আমার নবী বলেন, লা ওয়ালা তুমিনু, শুধু ঈমান আনলেই মুমিন হওয়া যায় না। ঈমান আনলেই ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে না, ব্যক্তি মুত্তাকি হতে পারে না। আমার নবী বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। ও আমার বিশ্বের উম্মতরা, শুধু ঈমান আনলেই মুমিন হওয়া যায় না, মুসলিম হওয়া যায় না। এক ভাই আরেক ভাইয়ের সাথে মহব্বত থাকতে হবে, মিল মহব্বত থাকতে হবে। এক মুসলিম রাষ্ট্র আরেকটা মুসলিম রাষ্ট্রের প্রতি আন্তরিকতা রাবেরা থাকতে হবে। একজন কর্তব্যের আরেকজনে এগিয়ে যেতে হবে। তাই আমার নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসবে না। সুবহানাল্লাহ। ঘোষণা রাহমাতুল লিল আলামিন। তো ওই হাদিসের মানক কোথায়? অনেক দূরে। আরেকজন ব্যক্তি আনিন নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله رواه مسلم। سبحان الله। এই মুসলিম শরীফের একখানা হাদিস শরীফ আমি আমার ডায়েরিতে নকল করেছি, এনেছি। এই নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উনি বলেন, সরকারি মদিনা বলেছেন, সকল মুমিনের দেহ একটি দেহের মতো। বলুন সুবহানাল্লাহ। কারজুলি ওয়াহিদিন, সকল মুমিন একটা মানুষের মতো। ইনিস্তাকা আইনুহু, যদি কোনো মুমিনের চোখের রূপ হয়, ইস্তাকা কুল্লুহু, বুঝতে হবে তার গোটা দেহের রূপ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাই আমার নবী বলেন, ওয়া ইস্তাকা কুল্লুহু রাসুহু, আর যদি কোনো মুমিনের মাথা রূপ হয়, মাথা অসুস্থ হয়ে যায়, ইস্তাকা কুল্লুহু, তাহলে বুঝতে হবে তার গোটা শরীর রূপ হয়েছে। তাই আমার নবী বলেন, ও আমার মুসলিম উম্মতেরা, যদি বাংলাদেশের কিছু হয় তাহলে পাকিস্তানের মুমিনের কষ্ট পেতে হবে। একটা দেহের মতো, একটা শরীরের মতো, একটা অঙ্গের মতো, এক মুমিন আর মুমিনের অঙ্গ। সকল মুমিন ভাই ভাই, সকল মুমিনের একটা রক্ত, একটা দেহের মতো। তাই একটা দেহে যদি কেউ আঘাত করে, বিশ্বের সকল মুমিনের কষ্ট পাওয়ার কথা, অন্তরের কষ্ট পাওয়ার কথা। তাই আমার নবী বলেছেন, যখন কোনো বাংলাদেশের মুসলমানের প্রতি হামলা করা হয়, কষ্ট দেওয়া হয়, বিশ্বের সকল মুমিনের দায়িত্ব বাংলাদেশকে সহযোগিতা করা। সুবহানাল্লাহ। ঘোষণা রাহমাতুল লিল আলামিন। আজ আমরা পিছনে কোথায় হাদিস, কোথায় কোরআন। তাই ইসলামিক বিজ্ঞান বলেন, আমরা লাঞ্ছিত, আমরা মার খাচ্ছি, এটা আমাদের নিজেদের কারণে।
কিনা বন্ধুরা? কারণ they are very cruel and they are even eternal enemies of the Muslim and Quran and Hadith and Islam. So we should give up their product and import export, because they are killing the Muslim, because they are killing the Muslim and Islam in a very way. তারা এত নিষ্ঠুর, তাদের মধ্যে নিষ্ঠুর আর কেউ হতে পারে না। এরপরও মুসলমানেরা নাম কেউ আসতে কিছু মুসলমান এক ভাইকে আরেক ভাইকে শহীদ করতেছে, ওদের সাথে গোপন সম্পর্ক রাখে। It demands of our faith, সকল মুমিনের ঈমানি দায়িত্ব যে তাদের বিরুদ্ধে সংগ্রাম করা। কি করা? সংগ্রাম করা। আপনি বলতে পারেন হুজুর আমি কিভাবে সংগ্রাম করব? তারা তো ফিলিস্তিনে, জেরুজালেমে, ইসরায়েলে। হ্যাঁ, আপনি করতে পারেন। সরকারের মধ্যে বলেন বাবা তুমি যদি তরবারি কথার মাধ্যমে না পারো, এবার তরবারি দিয়ে করো। আর তুমি তরবারি দিয়ে না পারো, তাহলে তুমি মনে মনে ঘৃণা করো, মনে মনে। আর যেহেতু একটা মিডিয়ার যুগ, আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া করতে পারেন, হাদিস পড়ে দোয়া করতে পারেন, বিভিন্ন দোয়া কালাম করে দোয়া করতে পারেন। এবং আমার আল্লাহ বলেন বান্দা যখন মুসিবত আসে তখন নামাজে দাঁড়িয়ে যাও, নামাজের মাধ্যমে দোয়া করো। বলুন সুবহানাল্লাহ। সকল ভাই টাকা দিয়ে করতে পারে না, কেউ কথা দিয়ে পরামর্শ দিয়ে সবগুলো সহযোগিতা। তা আমরা না পারলেও যদি নামাজের মাধ্যমে ফরিয়াদ করি, দেখবেন আমার আল্লাহ ওই বদর যুদ্ধে যেভাবে আসমানি সাহায্য বর্ষণ করেছেন, বর্তমানেও আসমানি সাহায্য আসবে। ঠিক না? এটা আমার ঈমানি দাবি, এটা আল্লাহর দয়া। কিন্তু দুঃখের বিষয় আজ আমরা পিছিয়ে গিয়েছি। নতুন মুসলমান মার খাবে। আপনি দেখুন তো বাংলাদেশের মধ্যে বিগত দিনে যেভাবে শান্তিতে আছে, এত মজা, গান বাজনা, এত তামাশা, কিন্তু একজন মুসলিম বিদুর্বী রাষ্ট্রে সে শান্তিতে। তাই আমার নবী হচ্ছে হক। সুবহানাল্লাহ। আমার নবী হক, ইসলাম হক। মার্কেটিং নাই। ইসলাম ধর্মে ইবাদত করার সময় হত্যা নাই, কিন্তু ওরা মুসলমানদেরকে যেভাবে বা সেভাবে কি করে হত্যা করে। এদের আমাদের ধর্মে বাজে, এদের ধর্মে ফালতু, এটাই প্রমাণ। তাই আমার বন্ধুরা, যে ভাই যেখানে আসেন, যেভাবে আসেন, ফরিয়াদ করতে পারেন, দোয়া করতে পারেন এই সমস্ত নিষ্ঠুরদের বিপক্ষে এবং ফিলিস্তিনের পক্ষে, মুসলমানদের পক্ষে। ছোট ছোট মাসুম বাচ্চাকে তারা শহীদ করতেছিল। কিরকম নিষ্ঠুর তা আপনাকে নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, বিভিন্ন আমলের মাধ্যমে দোয়া করতে হবে। এই ঘোষণা হতে রহমাতুল লিল আলামিন। নতুন আপনি দায়ী থাকবেন, জবাবদিহিতা আছে। আর যারা মিডিয়ার মাধ্যমে বানাবেন, মিডিয়ার মাধ্যমে বলতে হবে। যদি আল্লাহ রাসূল আপনার পক্ষে থাকে, আপনার কোনো ভয়, আলহামদুলিল্লাহ, কোনো ভয়, হেফাজত করতে ওয়ালা কে? আল্লাহ। এ বড় বড় আছে। তাই আমি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটি হাদিস শুনিয়ে বিদায় নিব। লিল মুমিনি আলাল মুমিনি সিদ্দি হিসানি, এক মুমিন আরেক মুমিনের উপর 6টা হক। কয়টা হক? আমাদের না কয়টা হক? 6টা হক। কিতাবের নাম নাসাই। 6টা হক। নাম্বার 1, ইয়াউদু
সেবা করো। আর আমার নবী যখন কোনো মুমিনকে দেখতে যেতেন তখন বলতেন আল্লাহুম্মা ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আফিহি ওয়াশফিহি, আল্লাহ তুমি তাকে নিরাপত্তা দাও এবং ওই ব্যক্তিকে সেবা দান করো। বলুন না সুবহানাল্লাহ। নবী দোয়া করতেন, নবী ভয় পেতেন না, আল্লাহর নামে বের হয়ে যেতেন। তাই সরকার দুনিয়া যখন কোনো মুমিন অসুস্থ হয় তোমরা তাকে দেখতে যাও। এবং নাম্বার 2, ওয়াইজুবু ইদা দাআ, যখন কোনো মুমিন আপনাকে আহ্বান করবেন, আপনাকে দাওয়াত করবেন, জিয়ারত করবেন, ভালো কাজে ডাকবেন, আমার নবী বলেন তুমি তার ডাকে সাড়া দাও। ডাকে কি দাও? সাড়া দাও। দুইটা পেলাম। নাম্বার 3, ডাকে সাড়া দাও। এরপর আমার নবী বলেন যখন কোনো ওয়ায়াশহাদুহু ইদা মাতা, যখন কোনো মুমিন ইন্তেকাল করে, যখন কোনো মুমিন ইন্তেকাল করে তোমরা তার জানাজায় এবং তার কাফনে শরীক হও। সুবহানাল্লাহ। কয়টা পেলাম? 3টা। নাম্বার 4, ওয়াইসাল্লিমু আলাইহি ইদা লাকিয়া, যখন মুসলমানের পরস্পর দেখা হয়, পরস্পর কি হয়? তোমরা তাকে কি দাও? ওয়াইসাল্লিমু আলাইহি ইদা লাকিয়া। কয়টা পেলাম? 4টা। এবার নাম্বার 5, ওয়াইসাম্মিতুহু ইদা আতাসা, যখন কোনো মুমিন হাঁচি দিবে তোমরা তখন তার হাঁচির কি দাও? জবাব দাও। যদি ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ, তুমি তার উত্তর বলো ইরহামু আল্লাহ। বলুন না ইরহামু আল্লাহ। আর ইরহামু আল্লাহ বলার পর যদি শুনো তোমাকে বলতে হবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। এই 5টি পেয়ে গেলাম। নাম্বার 6, ওয়ানসুরু লাহু ইযা গাবা আও শাহিদা, তোমার মুমিন ভাই উপস্থিত থাক অনুপস্থিত থাক, তুমি সদা সর্বদা তার কল্যাণ কামনা করো। কি কামনা করো? বলুন না কি কামনা করো? এটা নাসাই শরীফের একটা হাদিস শরীফ, সেখানে নাসাই শরীফের হাদিসটি আনা হয়েছে। এবার আপনি চিন্তা করে দেখুন এই 6টির মধ্যে আমরা কতটুকু আছি। আপনি নিজেকে কোয়েশ্চেন করলে, প্রশ্ন করলে আপনি পেয়ে যাবেন। আমার নবী বলেন তোমার ভাই উপস্থিত থাক বা অনুপস্থিত থাক, তুমি তার সদা সর্বদা কল্যাণ কামনা। দেখুন আপনি সমাজে দেখুন না সকল রোগ, তো ব্যক্তি একবার দুইবার যাওয়ার পর শুরু হয়ে গেছে তার বিরুদ্ধে, সে কি নবীর পক্ষে না বিপক্ষে? আমাদের না পক্ষে না বিপক্ষে? কিভাবে শান্তি থাকবে? দ্বিতীয় তলা মারা গেলেন, পঞ্চম তলা খবর নেই, বাংলাদেশে জমির একটা খবর, পঞ্চম তলা মারা গিয়েছে, দ্বিতীয় তলা খবর নেই। আর হাতি আসলে উত্তর তো খবরই নেই। আর মারা গেলে তো কাছে কয়েকজন সারা উত্তর সাম্বাসন নাই। তাহলে আপনি দেখুন এই 6টির মধ্যে কয়টার মধ্যে আসি? আর তো সালামের কথা বলতেছেন। আর এখন বর্তমান সালাম তো ফ্যাশন হয়ে গেছে। সালাম ফ্যাশন। সালাম দিবে যে দুনিয়াকে ভয় করার জন্য, নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য। আর অনেকেই কিন্তু টাকা পয়সা থেকে শুরু করে, আর অনেক আছে টাকা পয়সা নাই, অহংকার করে কি দেয় না সালাম, এরকম অনেক আছে। হ্যাঁ আমি সালাম দিব, কিন্তু আমার নবী বলেন না, আমার নবী মাঝে মাঝে মাসুম বাচ্চাদেরকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। মাররা আলা কিলমানি ফাসাল্লামা আলাইহি। আমার নবী মাঝে মাঝে কিলমা ছোট ছোট বাচ্চাদেরকে কি দিতেন? সালাম দিতেন। উচ্চারণ করুন আলহামদুলিল্লাহ। দেখুন না নবীর শিক্ষা। তাই কোরআন হাদিস ইসলামের পণ্ডিতগণ বলেন আমরা আজ লাঞ্ছিত আছে, মার খাচ্ছি, পিছনে যাচ্ছি, কথা শুনতেছি, একমাত্র একটাই কারণ কোরআন হাদিসের বাস্তব আমল থেকে আমরা পিছিয়ে। নবীর কাজ যদি আমরা পরিপূর্ণ অনুসরণ করি, আর সরকার মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজ করতে নিষেধ করেছে, আমরা যদি সেগুলো আসলেই বাদ দেই,
তাহলে কোনো বিধর্মী আমাদের ক্ষতি করার সুযোগ নাই। এটা হাদিস প্রমাণ। অতএব আমার বন্ধুরা, নামাজের মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক, ওই সমস্ত ইমানি বন্ধুদের দোয়া করবেন, তাতে হাদিসের উপর আমল হবে। আর এক জামানায় আপনি চলে যাবেন, আপনার সন্তানের প্রতি যদি এভাবে নিষ্ঠুরতা করা হয়, তখন দেখবেন আল্লাহ দুনিয়ার মুমিনের মাত্র সাহায্য করবে। ওই যে আপনি যে সাহায্য করেছেন, আপনার পক্ষ থেকে আপনার ওসিলায় বদলতে আল্লাহ আসমানি সাহায্য পাঠিয়ে দিবে। আমার ইমানি বন্ধুরা বিশ্বাস আসেনি? অহলার প্রমাণ। এর জন্য অনেক প্রমাণ আছে। ভালো কাজের মাল্লা এরহাম লা ইরহাম, যে দয়া করে না সে দয়া বলুন না, দয়া পায় না। দান করলে দান পাবে, দয়া করলে দয়া পাবে, মহব্বত করলে মহব্বত পাবে, সম্মান দিলে সম্মান পাবে, ইহতিরাম করলে ইহতিরাম পাবে, শত্রুতা করলে উল্টো রিয়াকশনে যাবে। প্রমাণ এটা। আল্লাহ সুবহানাহু সকল বিশ্বের মুসলমানদের পরস্পরের মধ্যে আমার নবী যেভাবে ভাইরে বলেছিলেন যে মুহাব্বত, ইত্তিফাক, ইত্তিহাদ প্রত্যেকের মধ্যে আল্লাহ দায়েম করে দিন।